হাত দেখো, আমরা একটু রাস্তায় হাত ধরে চলি। দাও দাও, তোমার লাগাতে হবে না। তেরা বেকা করে কি লাগাচ্ছ তুমি? আরে কাহিনী করছি আর লাগাচ্ছি না, তোমার কাহিনী বলতে হবে না। খালি প্রথম দিন হাতে হাত রাখিস, আর দ্বিতীয় দিন কি করেছিলে? হ্যাঁ, দ্বিতীয় দিন তো কোথায় কোথায় লেগেছিলাম তারও কোনো ঠিক নাই। আজকে ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম ঘুরতে, তো সেখান থেকে বাড়িতে এসেছি 7টার সময়। এসে এখনো মানে সেরকম ভাবে ফ্রেশ হয়নি, মুখে দেখা এখনো মেকআপ, হালকা হালকা মেকআপ করেছিলাম। তো পরের আসার তো টাইম হয়ে গেছে, তাই ভাবছি আগে রান্নাটা সেরে ফেলি। তারপর হালকা হালকা শীত আছে, তো তাড়াতাড়ি করে রান্না করে ঘরের মধ্যে ঢুকলেই ব্যাস। এই দেখো বর নিয়ে এসেছে নারকেল, নারকেল দিয়ে হবে চিংড়ি মাছের মালাইকারি। কালকে বর চিংড়ি মাছ নিয়ে এসেছিল 1 কিলো, সেখান থেকে অর্ধেক রান্না করেছি আর অর্ধেক আছে। এই যে এখন মালাইকারি রান্না হবে, দেখেছো? চিংড়ি মাছ কাটার পরে যখন ওর খোসা টোসা বাদ দেওয়া হয় না, এতটুকু হয়ে যায়। এখন এই নারকেলটা আমি ভাঙবো, কিন্তু বাড়িতে তো দাগ আছে, কোনো কিছু নেই, আমাকে না নোড়া দিয়ে ভাঙতে হবে। নারকেল ভাঙতে গিয়ে নোড়া না ভেঙে যায়। এবার কলকাতা গিয়ে একটা দা নিয়ে আসবো। দেখেছো আমার কি বুদ্ধি, নোড়া দিয়ে গুটিয়ে গুটিয়ে একদম ফাটিয়ে ফেলে দিয়েছি। অনেকটা জল হয়েছে, আর পেনিস খাওয়ার জন্য বসে রয়েছে, ভাবছে মাম্মি কি করছে কি জানি। প্রথমে আমি টেস্ট করব। অনেক জল তো, পুরো মগটা ভরে গেল। কে রে আমার পিছনে? প্রিন্স, এই কি করিস? আমার ছেলে আমাকে কত কাজে হেল্প করে জানো বন্ধুরা? ওই দেখো সেই গোটা নারকেলটা চাকু দিয়ে খুঁড়ে খুঁড়ে বের করছে, ওটা পেস্ট করবো তো, তাই দৌড়ে এসে পড়া খুঁয়ে, জানো, পড়া রেখে চলে এসে বলছে মাম্মি আমি নারকেল তুলে দেবো। মানা করলাম যে বাবা তো তুলতে হবে না, হাতে লাগবে। তবু দেখো কত করে ফেলেছে। বাবা যদি না পারো রেখে দাও। দেখা যাচ্ছে না, একটু খেয়ে দেখি কিরকম নারকেল। কত বড় খাবো না বাবা, নারকেলটা না একেবারে পুষ্ট হয়নি, হাফ নারকেল হাফ ডাব। হেভি টেস্টি, ওই জন্য তো তোলা যাচ্ছে, একদম নরম। দেখো এর মালাটা দেখলে বোঝা যাচ্ছে ভিতরে একদম সাদা। ও যদি না পারিস দেন করি। চলো আমি আলু কুচিয়ে নিই। ওই দেখো এখানে বসলেই দৌড়ে চলে আসে, বাবু তুমি কি আলু খাবা? আলু সরো বাবা, সরো সরো, তুমি আলু কুচানো শেখো, মাম্মিকে আলু কুচিয়ে দেওয়া মাঝে মধ্যে, ঠিক আছে? এই আলু ভীষণ দুষ্টুমি করছে, জানো না? যতগুলো জামা কাপড়ের ক্লিপ আছে না, সবগুলো টেনে টেনে ভেঙে ফেলে দিচ্ছে। এটা শুয়ে পড়েছে। মাম্মি কাটা দেখছে আলু। বাবু, আমার ছেলে বাবু কই, কোনো কিছু খাচ্ছে না। ভাত মাখাই দিচ্ছি, তারপরে দুধ সেরিলাক্স, কোনো কিছু মুখে তুলছে না। ওর ইচ্ছা খুশি, যখন ভালো লাগে খায়, যখন ইচ্ছা হয় না খায় না। সরো বাবা সরো, যাও যাও সরো। চা খাবা? আমার গরম করে চলে বুঝলো, কি খাচ্ছ এরকম গরম করে? নারকেল। এই যে নারকেলের জলই নাও। তাহলে আমি হাতটা একটু ধুলছি। কিরকম নারকেল? মিষ্টি আছে, খেয়ে যাবো একটা। আমার খাওয়া হয়ে গেছে, ভালো। ভালো আছে। হ্যাঁ, ওই নারকেলের থেকে এই নারকেল ভালো, এমনিও খাওয়া যায়। তাহলে ওই নারকেল আনবে এগুলো। তুমি তো খাও না বলে আনো না, এই তো ডাব 60 টাকা করে নিয়ে আসতে পারে তোমার জন্য। খাও, খাও জল কিন্তু আসো। খাও, তুমি খাও, ছেলে মেয়েদের দাও, আমি তো হাত পাও ধুয়ে দিই। বিশাল মিষ্টি, জানো? খেয়ে দেখো। প্রিন্স একটু নারকেল দিই, খাই দেখি। প্রিন্স নারকেল খাবা? এই যে নারকেল নাও। ও আবার খাবে না, ও ফলমূল সব খায়। খাচ্ছে দেখো, কলা খায়, পেঁপে খায়। কলা, পেঁপে, আঙ্গুর, লেবু সবকিছু খায়। আজকে দেখলাম নারকেলও খাচ্ছে। এই নারকেল টুকু একটু সেকে দাও তো। নারকেল সেকতে লাগবে না। কেন? আরে এটা ডাব নারকেল না, ডাব নারকেল সেকতে না। না সেকে খাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ডাব নারকেল নরম থাকে না, এটা না থাকলে এমনি গলে যাবে দুটো এটা। এই দেখো বন্ধুরা, আমি নারকেলটাকে কি করেছি জানো? মানে মালা থেকে তুলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট হয়েছে। আর এটা কিন্তু ডাব নারকেল ছিল। হ্যাঁ, আমি এর আগে যতবার করেছি না, মানে নারকেলের ওই যে চিংড়িয়ে জুস বের করে করেছি, দুধ, নারকেলের দুধ দিয়ে। আজকে এরকম করে রান্না করে দেখি কেমন লাগে।
এটা কি শুধু নারকেলের দুধ সহ একটু জল ফল দাও নি? না একটুখানি দিচ্ছি। নারকেলের জল দিতে তো নারকেলের জলই দেওয়া, যদি জল না দিই তাহলে তো পেস্ট হবে না। ধরো আজকে তাহলে নারকেল চিংড়ি হচ্ছে মালাইকারি। ওইগুলো ওই জায়গায় রাখলে কেন? ওই জায়গায় জল লাগবে ওতে। না না কি হলো তো এইখানে রেখেছি, এইগুলো অনেকগুলো তো তাই এতগুলো তো এখানে ওর ভিতরে রাখা যাবে না। বিয়ে নিয়ে যেতে হবে বিয়ে বাড়ি। কেন বিয়ে বাড়ি থেকে দেয় তো বাহ। তো যখন লাগবে তখন এখানে থেকে একটা কাজ দেওয়া চলে আসবে, ঠিক আছে? আর এইগুলো আমার ছেলে খারাপ করে দেবে, আগের বার আনা হলো ও নিয়ে নিয়ে সব খারাপ করেছে জানো, তাই না বাবা? আবার মানা করিস যে না এটা এখানে রেখে দাও পিছনে, আর ওইটার ভিতরে রেখে একেবারে তুলে রাখো, নাহলে ছেলে সব নষ্ট করে দেবে। আমি তো ওইটাও নষ্ট করবো। ওই দেখো ও কথা শোনো। তুমি তো আমার পারবে। রান্নার একটুখানি বাকি, বন্ধুরা তোমরা সবাই কলার পাতা নিয়ে বসতে থাকো, কলার পাতায় আজকে খাও। কি পাতায় খাওয়া হবে? আমার তো কি ইচ্ছা করে কলাই পাতায় খাওয়ার। এবার তোমাদের বাড়িতে গিয়ে না পিকনিক করবো, ঠিক আছে? আর কলার পাতায় খাবো। এবার আমি বাড়ি যেয়ে কলার পাতায় খাবোই খাবো। খাবো কোথায় বলো তো? পিকনিক করবো তোমাদের খালদারে গিয়ে, এই খালের পাড়টা আছে না, জল যায় ওইখানে পিকনিক করবো, হাঁসের মাংসের পিকনিক হবে। বন্ধুরা তোমরা সবাই আসবে কিন্তু। হাঁসের মাংস পিকনিক, যত খাওয়া তত দেবো। তুমি আর দেবা বলে তো মনে হয় না খাওয়া ওরে, খেয়ে। একটা মনের কথা বলি, আমার যদি একটা হাঁস রান্না করে দাও না, একবারে খেয়ে উঠে দেবো, এত ভালো লাগে। আমাকে কাছের মাংস। তাই আমি যখনই কলকাতাতে যাই না, হাঁসের মাংস খাই, মিস আর হয় না। মাছ মাছ তুমি ওইটা রাখো, একটু জল দাও, একটু জল দেবো। আমি লবণ করে দাও। জ্বালাবো। স্টেবিলাইজার কি স্টেবিলাইজার দিয়ে ই করো, ব্যাস অত না, তোমার ডাক্তার না, তুমি এক গাদা দিয়ে দেবা। স্টেবিলাইজার আছে নাকি বাবু? হুম, স্টেবিলাইজার এখানে নিয়ে যাবে। দিদির থেকে চাও, দিদি রেখেছে তুমি এটা। একটা কিরকম সেন্ট বেরোচ্ছে মালাইকারির, কি হেভি, হেভি। খুব ভালো। কিসের জন্য? ওয়াও, প্যাকিং করে রেখেছে। এখান থেকে দিদি পড়ছে, এখান থেকে বাবু ছুটছে। আমার বর বিধবা হয়ে যাবে, শোনো ওনার কথা। হাসি কি বলে কয়ে আসে বলো, আমি একটা হাসি দিয়েছি তাতে ওনার আপত্তি। এত জোরে গাছ ধরে কেউ হাসি দেয় না। যেরকম যেন বলে কয়ে হাসি আসে। আমাদের বাড়ির পাশে এক মহিলা ছিল, হাই থাকতো, মানে 10 মাইল দূর থেকে শোনা যেত যে উনি হাই ছাড়ছে। তার একটা মানে একটা আছে, অত জোরে হাই কেউ ছাড়ে না। তুমি কতগুলো নেল পলিশ নিয়ে বলেছো? কেন? এতগুলো নেল পলিশ একসঙ্গে লাগাবা? আরে আলাদা আলাদা, যে পায়ে একরকম আর হাতে একরকমের লাগে। না ওরকম লাগাবা কেন? তুমি একটা একরকম লাগাও, এই যে ছেড়ে দিয়ে আরেকটা আরেক রকম, আরেকটা আরেক রকম, এরকম ভাব প্রত্যেকটা আলাদা আলাদা কালার লাগাও। যেন আমি বেদেদের মতন হরেক রকমের লাগাবো। সেজন্যই তো দেখছি। দেখি দাও, আমি লাগিয়ে দিচ্ছি। দাও পারো তুমি লাগাতে? দাও, যা পারে লাগিয়ে দাও। সাইডে যেন না লাগে। দেখো আমি যেরকম করে লাগাইছি সাইডে একটু লাগিয়ে দিই। তাহলে এক কাজ করবো বুঝলে, ওই সাইডে না কাগজ লাগিয়ে নাও। কেন? আমি কি কাগজ লাগাই নিছি নাকি? আমার হাতের পরে হাত রাখো, সেই প্রথম যেদিন রেখেছিলে যেরকম রেখেছিলে। বলে বাবা লে, আমারও মাঝে মধ্যে মনে হয় জানো, এরকম লম্বা করে টান দাও। আমারও মাঝে মধ্যে মনে হয় জানো, তুমি প্রথম দিন যেরকম হাত রেখেছিলে আমার হাতে, সেরকম একটা হাত রাখো। আমরা একটু রাস্তায় হাত ধরে চলি। দাও দাও, তোমার লাগাতে হবে। তেরা বেকা করে কি লাগাচ্ছ তুমি? আরে কাহানি করছি আর না, লাগাচ্ছি। তোমার কাহিনী বলতে হবে না। খালি প্রথম দিন হাতে হাত রাখিস, আর দ্বিতীয় দিন কি করেছিলে? হ্যাঁ, দ্বিতীয় দিন তো কোথায় কোথায় লেগেছিলাম তারও কোনো ঠিক নাই। আমি জানি, আমি শুয়েছিলাম পাশের ঘরে, বারবার যে তুমি দেখতেছিলে। দেখতেছিলাম পাশে ঘরে শুয়েছিলে কেন তুমি? তো দ্বিতীয় দিন মানুষ পাশের ঘরে ছাড়া কাছে শোয় নাকি? সেদিন কাল রাত্রি থাকে না? জানি না, আমার তো ওর আগে কোনোদিন জীবনই নেই। আমি কি করে জানি? বেগুন ভাজা সব আমরা পাতে নিয়ে নিয়েছি বুঝলে, খাওয়া শুরু করে দিয়েছি গরম গরম রান্না করে, না হলে আবার মালাইকারিটা গরম করতে হতো, ওই জন্য সঙ্গে সঙ্গে বসে পড়েছি। গরম করা যেমন ওর নাকে গন্ধ আসছে, আমি তখন থেকে খাওয়ার জন্য ওয়েটিং করে বসে আছি, তাও অনেক দেরি করে দিয়েছি। তোমাকে মনে হচ্ছে অনেক দেরি করে। আর আজকে মারার কাজ যাচ্ছে না। বিশাল জাল তো জালে, ঝাল আরো ঝাল এগুলো। কান গরম হয়ে গেছে।
ও কোথায় গরম হয়েছে? তো কথার কথা, ও। কারণ হাত দিয়ে যেন বোঝা যায় গরম হলে না। কি জানি? তো আমাদের রাতের মেনুতে আছে বেগুন ভাজা, হুম। গোল গোল করে বেগুন ভাজা, আলু ভাজা, আর এই তরকারিটা হলো 3-4 রকমের সবজি দিয়ে, তার মধ্যে চিংড়ি মাছ, কি কি আছে? পাতাকপি, ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, আলু, বেগুন, 4 রকমের সবজি দিয়ে চিংড়ি মাছ। লঙ্কা। এটা দুপুরের। আর এখনের এই যে রাতের বেলাতে রান্না হয়েছে বেগুন ভাজা, আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি। এই যে একটু দেখো বন্ধুরা কি চিংড়ি মাছের সুন্দর। সাইজটা দেখো একটু, হুম, বিশাল সাইজ। কত বড় জানো? দেখাই একটু, এত বড়। এগুলো গালদা চিংড়ি না, এগুলো নোনা চিংড়ি, এরকম এই সবটাতে তার মানে তাই তুমি বলছো বিশাল সাইজ, তাই একটু বললাম এরকম। না, এই চিংড়ি মাছ তো সেরকম বড় হয় না, কিন্তু এই যে যে নিয়ে এসছে আমার বর, এটা সব থেকে বড় সাইজ বলতে পারি। এটা খোসা ছাড়ানোর পরেও এত বড়। বাবা ভাত নাও। কিরকম হয়েছে? বাবা তো ধরে তো ধরে তো তোর পাত তো খালি কত না ঠিক আছে না, একটু চিংড়ি মাছ নাও। ভাত দাও, তারপর তো দিবে। আমার বেশি খাওয়ার ইচ্ছা নেই, কেন? ভাত রয়ে যাবে। খাও। আমার ছোটবেলায় পেট ভরে খাওয়া, তোমার- এখন আর খাওয়া তোমার বুঝি চিংড়ি মাছ খেতে ইচ্ছা করে না? না, অত ভালোবাসি না আমি। খাও। কি কথা বলছো মাম্মি অবাক হয়ে গেছে আমার ছেলে শুনে। কালকের ভিডিওতেই তো বললে তুমি ইলিশ মাছের থেকে ওর সব থেকে চিংড়ি মাছই বেশি ভালো তুমি লাগে। বললে তাই আমি বললাম ভালো লাগে না। চিংড়ি মাছ হলে আর আমার কোনো কিছুই লাগে না। চিংড়ি মাছ যদি ভেজেও দাও হেভি লাগে। তো চলো গাইস, আমরা খেতে থাকি, ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খেয়ে নাও। বাই বাই।